কিরে সমীরন, কই তোরা? আয়, আমার কাজ আছে, তাড়াতাড়ি আয়। তোদের মজুরিটা নিয়ে যা। আস্তে আসি সব। আয় আয়, দ্রুত আয়, দ্রুত আয়। আমার যাইতে হইব, আমার কাজ আছে। এ সকিনা, তুই কই? আয় আয়, তাড়াতাড়ি আয়, মজুরিটা নিয়ে যা। আসতে আসি সব। দুইজনে আসছস? আচ্ছা, তো আচ্ছা, বলতো সমীরন, তোর আজকে কত টাকা হয়েছে মজুরি? সকিনা, তুই বলতো তোর কত হয়েছে? আচ্ছা, টাকা দেওয়া লাগবেই না? আচ্ছা, ঠিক আছে, কি আর করার, দিতে তো হইবই। এই নে সমীরন, তোর 1000 টাকা। আচ্ছা সব, খুব খুশি হইলাম আমি। এই নে সকিনা, তোর 500 টাকা। কি বলেন সব? আমি আর সমীরন তো একসাথে একে সমান কাজ করছি, তাইলে হেরে দিলেন 1000 টাকা, আমারে দিলেন 500 টাকা। কেন সব কম তো? এমন করেন কেন? আমরা মাইয়া মানুষ বললে কি মানুষ না? আমরা কি কাম কাজ কম করি? সমীরন যা করছে, আমি সকিনাও তাই করছি। আরে যা যা, বেশি কথা কস। যা দিছি তা দিয়া নিয়ে চলে যা। দেখেন সাহেব, আমার ঘরে এত বলেন পোলা মাইয়া, তা করে আমি কি খাওয়ামো বলেন তো? এই 500 টাকা দিয়ে কি হইব এই বাজারে? সব কিছুর দাম বাড়তি বাড়তি, আমি এই টাকাটা নিয়ে কি করবো বলেন তো? সাহেব, আপনারা আমগরে অবহেলা কইরেন না। আপনারা এই পুরুষ আর আমরা মহিলা, আপনারা সমান যেমন আমরাও সমান, নারী পুরুষ সবাই সমান। এমন অবহেলা কইরেন না, আমাদেরকে বৈষম্য কইরেন না গো সাহেব। সকিনা, তুই কিন্তু বেশি কথা কস। এখন যদি আর বেশি কথা বলস, তাহলে কিন্তু তোরে এই 500 টাকা নিয়ে যাবো। কি আর করবো সাহেব, আমরা গরিব বইলে আজকে এই অবস্থা, নারী বইলে আজকে আমাদের এই অবস্থা। থাক, যা দিছেন তা নিয়ে শুকুর করে চলে যায়। তবে মনে রাখেন, পুরুষ আর মহিলা পার্থক্য নাই, আমরা সবাই সমান, আমরা সমান অধিকার চাই। আপনাদেরকে কিন্তু এরকম করলে আল্লাহ একদিন মনে রাখেন এমন বিচার করবো, দেখে নিন। আরে যা যা, বেশি কথা কইতাছিস। কেউ আসো, কেউ আসো তোমরা, আমার একটু সহযোগিতা করবা? এই বাবজান, তুমি একটু এদিকে আহো, আমার একটু পার করে দাও না বাবা। আচ্ছা চাচি, আসতেছি। যাও বাবা, আল্লাহ বাঁচিয়ে রাখুক তোমারে, আল্লাহ বাঁচিয়ে রাখুক। এভাবে মানুষের সহযোগিতা করে যাও, ঠিক আছে বাজান? আল্লাহ তোমারে অনেক হায়াত দারাজ করুক।
আসবো স্যার? হুম, আসো। কি ব্যাপার, তুমি কি জন্যে? স্যার, যে ফাইলগুলো দিয়েছিলেন ওইগুলি আমি সই করে নিয়ে আসছি, একটু দেখে দিবেন স্যার? আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে রেখে যাও, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি সরিষাবাড়ি অনলাইন পেজ প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর থেকে তোমাদের সাথে আছি আজকে চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন, আমি আশা রাখবো এই লাইভটি শেয়ার করে দিয়ে শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিবেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে বসে পড়েছ আর সাথেই থাকবে আশা রাখছি। তোমরা এতক্ষণ ছোট ছোট 3টি অভিনয় দেখলে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি প্রথম অভিনয়টি দেখে অনুমান করতে পেরেছ যে অভিনয়টি কিসের উপরে ছিল? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল একটা বৈষম্য। এরপরে 2টা অভিনয় দেখলে, পরের অভিনয়টি ছিল কি সহযোগিতা করা, তাই না? এরপরে আরেকটি অভিনয় দেখলে তোমরা, সেটা কি একটি অফিসে নারী একজন পুরুষকে সহযোগিতা করার জন্য তার মানে কাজ করছে, দুজনে অফিসে ফাইল সিগনেচার করার জন্য নিয়ে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে তাকাও, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? এই ছবিটিতে কি দেওয়া আছে? একজন নারী আর একজন পুরুষ। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই অনুমান করতে পেরেছ যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সমাজে পরস্পরের সহযোগিতা, আর পাঠ্যাংশ হচ্ছে নারী ও পুরুষ, পৃষ্ঠা নাম্বার 6 এবং 7। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখবো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে এবং সহযোগিতা করবে সাথে থেকে। আচ্ছা, এর আগে ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি যে এখানে যে প্রথম অভিনয়টি দেখানো হয়েছে সেখানে কি করা হচ্ছে যে একজন নারী এবং একজন পুরুষ কিন্তু সমানভাবে কাজ করে গেছে, কিন্তু মালিক তার কি করা হলো, মালিক পুরুষটিকে বেশি মাইনে দিল, বেশি পারিশ্রমিক দিয়ে দিয়েছে এবং নারীকে কম দিয়েছে। এখানে কি করা হলো, বৈষম্য তৈরি করা হলো, কারণ সে নারী আর পুরুষ, সেজন্য। এটা কি করা যাবে? অবশ্যই না, এটা করা যাবে না। নারী পুরুষ যেহেতু সে সমান ভাবে কাজ করেছে বা সমান অধিকার তারও আছে, একজন নারীরও আছে। এরপরে দেখো, এরপরের অভিনয়টিতে দেখলে কি একজন বয়স্ক মানুষ আসছে, সে সহযোগিতা চেয়েছে, কিন্তু সহযোগিতা চাইলে যে করতে হবে এমন কিন্তু না। অনেকে চক্ষু লজ্জায় বলতে পারে না বা কিছু অন্য কেউ বলে ফেলে কিনা, এর জন্য সহযোগিতা চায় না। আমরা কি করব, সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব, বড় হোক ছোট হোক। এরপরে দেখো, পরের অভিনয়টিতে দেখানো হয়েছে যে অফিসে তার বসকে একজন নারী কি করলো, তার বস হচ্ছে পুরুষ আর নারী হচ্ছে কি তার ফাইলগুলি নিয়ে আসছে বসের কাছে। তাহলে কি সেখানে অফিসে নারীও কাজ করছে, পুরুষও কাজ করছে, এটা কি সমতা আছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকের পাঠ্যাংশ হচ্ছে আমাদের যেহেতু নারী ও পুরুষ, আমরা সে সম্পর্কে একটু আলোচনা করি। তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 6 নম্বর পৃষ্ঠা খুলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো পরিবারে কে কে থাকে? সাধারণত আমরা সবার পরিবারেই তো লোকজন থাকে, তো আমরা সাধারণত কে কে পরিবারে থাকি একটা পরিবারে?
বাবা মা অথবা বাবা মা ভাই বোন, আবার দাদা দাদিও থাকেন কোনো কোনো পরিবারে। এখন দেখো ভাই বোনের মধ্যে অথবা পরিবারের মধ্যে একটা ছেলে অথবা মেয়েকে সমান চোখে কি দেখা হয় সব পরিবারে? অবশ্যই না। কিছু কিছু পরিবার আছে তারা সমান চোখে দেখে, আবার কিছু পরিবার আছে ছেলে অথবা মেয়েকে সমান চোখে দেখে না। তারপরে দেখো অফিস আদালতে যাই আমরা, কিংবা কোথাও যদি কাজ করে পুরুষ এবং নারী, সেখানে কি হয়? সমান চোখে দেখে না। আচ্ছা বিদ্যালয়ে বলো তো আমরা পুরো ছেলে অথবা মেয়ে তাদেরকে সমান চোখে দেখি? হ্যাঁ অবশ্যই সমান চোখে দেখি আমরা। তারপরে দেখো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে সবাই কাজ করছে, নারীও করছে পুরুষও করছে, তাই না? কি 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 ক্ষেত্রে নারীরা সব জায়গায় আছে বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, প্রথম উদাহরণটি হচ্ছে যেমন আমি, তোমরা যখন ক্লাস করো বিদ্যালয়ে যায় তখন দেখো একজন পুরুষ টিচারও আছে, আবার মহিলা টিচারও আছে। কিন্তু আবার দেখো এখনো তোমরা বর্তমানে অনলাইনে ক্লাস করছো, এখানে পুরুষ টিচাররাও ক্লাস করছে, নারী টিচাররাও করছে। তোমরা যখন চিকিৎসার জন্যে কোথায় যাও? হাসপাতালে। হাসপাতালে ওইখানে নারীও চিকিৎসক আছে এবং পুরুষও চিকিৎসক আছে, তাই না? আবার দেখো গার্মেন্টসের মধ্যে পুরুষও কাজ করছে, নারীরাও কাজ করছে। এরপরে দেখো তোমরা অফিস আদালতে, ওইখানেও পুরুষও কাজ করছে, নারীরাও কাজ করছে। আচ্ছা এরপরে তোমরা দেখো কিছু কিছু জিনিস শুধু পুরুষরাই করে, যেমন পেরিওয়ালা। যদিও এখন কিছু কিছু নারীরা তাদের জামা কাপড় নিয়ে বাসা আসে, কিন্তু ওইভাবে না কিছু, কিন্তু সেটা আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি না। তাহলে পুরুষরা ফেরিওয়ালা আছে, রিক্সা চালক আছে, আর হচ্ছে কি কামার। যেমন কামার তারা কি করে? দা বটি এসব তৈরি করে, তাই না? কিন্তু নারীরা কিন্তু এসব করে না। এরপরে হচ্ছে নারী এবং পুরুষ উভয়ে যে কাজগুলি করে, যেমন শিক্ষকতা একটা, তারপরে হচ্ছে কি স্বাস্থ্যসেবা বা চিকিৎসক, এরপরে হচ্ছে চাকরি, অফিস আদালতে বিভিন্ন জায়গা তারা চাকরি করছে। এরপরে দেখো শুধু নারীরা করছে এরকম কিছু কাজ, শুধু নারীরা করছে এরকম কিছু কাজ হচ্ছে, যেমন ধরো রান্না করা। রান্নারা তো সাধারণত নারীরাই করে থাকে, যদিও এখন বিভিন্ন জায়গায় পুরুষরা নিজেরা আমরা হোটেলে দেখতে পাই পুরুষরাই রান্না করে থাকে, কিন্তু সাধারণত ঘরের মধ্যে নারীরাই তো রান্না করে থাকে, তাই না? তারপরে হচ্ছে ঘর গোছানো কিন্তু একজন পুরুষ কাজ করে না, হয়তো দুই একজন সহযোগিতা করে কিন্তু ওইভাবে না। তারপরে যে হাসপাতালে নার্স যারা আছে, আমরা সেবিকারা কি করে? তারাও তো কি নারী। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 6 নম্বর পৃষ্ঠা খুলে এবার দেখো আমি একটু পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? আমাদের আজকের অধ্যায় হচ্ছে 2, সমাজে পরস্পরের সহযোগিতা আর নারী ও পুরুষ। পরিবারে আমরা সবাই কিভাবে থাকি বলো তো? মিলেমিশে থাকি, তাই না? তোমরাও মনোযোগ সহকারে কি করবে? নীরবে একটু পড়ে নাও। পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় স্বজন থাকেন। আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, তেমনি তারাও তাদের পিতামাতাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন। সবখানেই নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। নারী ও পুরুষ উভয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। দেশের উন্নয়নের নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে কি
একজন নারী একজন পুরুষকে কি করছে, সহযোগিতা করছে, এবং সে কি একই অফিসে দুজনেই চাকরি করছে, একজন নারী একজন পুরুষ, মানে দুইজনেই চাকরি করছে বলতে অনেকেই তো অফিসে আছে, কিন্তু নারীও আছে পুরুষও আছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু দেখো পরিবারে আমরা কিভাবে বাস করি, মিলেমিশে বসবাস করি, কিভাবে শান্তিতে, তাই না? পরিবারে আমাদের কে কে থাকেন? সাধারণত বাবা মা থাকেন, ভাই বোন থাকেন, কোনো কোনো পরিবারে দাদা দাদি থাকেন, চাচা চাচিও থাকেন। আমাদের যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, আবার তারাও কি করে, তাদের মা বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে। একটি পরিবারের মেয়ে ও ছেলে, শিশু সবারই কি সমান অধিকার বা সমান চোখে দেখা উচিত। আচ্ছা, তোমরা বন্ধুরা একটু আমাকে উত্তর দাও, যদিও আমি নিতে পারবো না উত্তরগুলি এখন, তারপর আমি তোমাদেরকে সহযোগিতা করছি। একটি মেয়ে যদি, মেয়েরা সাধারণত কি খেলে? পুতুল খেলে, তাই না? মেয়েরা সাধারণত কি করে? পুতুল খেলে, তাই তো? পুতুল খেলে কিংবা হাঁড়ি পাতিল নিয়ে তারা খেলা করে। আর একটা ছেলে কি খেলে? তারা বল খেলতে পারে, তারপরে ব্যাডমিন্টন খেলতে পারে, তাই না? তারপরে তো তাদের খেলাগুলিও কি ভিন্ন না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু যখন আবার এক এক পরিবারে আছে কি খাবার টাইমে ছেলেদেরকে হয়তো বেশি দেয়, মেয়েদেরকে কম দেয়, কিন্তু এই বৈষম্য করা উচিত হবে? অবশ্যই না, বৈষম্য করা উচিত হবে না। বৈষম্য মানে ভিন্নতা। আমি একজন ছেলে যতটুকু পাওয়ার অধিকার আছে, একজন মেয়েরও ততটুকু পাওয়ার অধিকার আছে। আচ্ছা, একটি মেয়ে ছেলে শিশু সবাই কিন্তু সমান, সবারই শিক্ষা গ্রহণের অধিকার আছে। একটা ছেলে যেমন শিক্ষা গ্রহণ করতে পারবে বা তার অধিকার আছে, একটা মেয়ে শিশুরও শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই কি অংশগ্রহণ করা উচিত। তোমার বাবা মা কাজ করছে দেখে তুমি তাকিয়ে থাকবে বা তারা করছে আমি করবো না, এরকম করা উচিত হবে না। তোমাদেরকেও সে কাজে তোমার যতটুকু সম্ভব সহযোগিতা করা উচিত। পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে কী করে? অংশগ্রহণ করা প্রয়োজন। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই কী করে? ঘরেও কাজ করে, আবার বাইরেও কাজ করে। সবখানেই নারী পুরুষের সমান চোখে দেখা উচিত। এই দেশে, আমাদের বাংলাদেশে নারী অর্ধেক, পুরুষও কি অর্ধেক। সবাই, নারী এবং পুরুষের উভয়ের কিন্তু কাজ করার মতো যোগ্যতা রয়েছে। আমাদের দেশে মোট জনসংখ্যার অর্ধেক কি? অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। দেশের উন্নয়নে নারী ও পুরুষের কি সমান অবদান রয়েছে। কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত হবে না, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু এই পাঠ্যাংশ থেকে ছোট ছোট প্রশ্ন করি। কাদের নিয়ে পরিবার গঠিত? মা, বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার গঠিত। আমরা যেখানে বাস করি সেটা কাদের নিয়ে গঠিত হয়? আমরা যেখানে বাস করি সেখানে বাবা মা, ভাই বোন, দাদা দাদি নিয়ে গঠিত হয়। সেখানে আমরা কিভাবে বাস করি? এই যে আমরা পাঠ্যাংশে পড়েছি, আমরা সেখানে শান্তিতে বসবাস করি। একটি পরিবারে কে কে বাস করে? একটি পরিবারে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি বাস করে, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো রহিম, ধরো রহিম কারোর নাম, রহিম বাংলাদেশেরই নাগরিক। রহিম হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? রহিম বাংলাদেশেরই নাগরিক। তার দেশের মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা কত? মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা অর্ধেক, পুরুষও কি অর্ধেক। নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না কিভাবে? শিশুকাল থেকে যদি ছেলে মেয়েদেরকে আমরা কি করি, একসাথে কাজ করার অভ্যাস গড়ে তুলি, তাহলে কি হবে? নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না।
নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয় কেন? কারণ হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেক হচ্ছে পুরুষ। তাই দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে, তাই না? সেজন্য আমরা কি করব না? বৈষম্য করব না। এজন্য নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ্যাংশ থেকে আমি তোমাদেরকে কিছু শূন্যস্থান পূরণ করে দেখাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। সময় স্বল্পতার কারণে আমি এগুলি করে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও বন্ধুরা। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই কি সমান? মেয়ে ও ছেলে শিশু সবাই কি সমান? তাহলে এখানে আমরা কি লিখবো? খালি করে সমান। তারপরে দেখো, পরিবারে আমরা সবাই মিলেমিশে, এখানে হচ্ছে খালি ঘর, তারপরে কি বসবাস করি। পরিবারে আমরা সবাই মিলেমিশে কি করি? শান্তিতে বসবাস করি। কিভাবে বসবাস করি আমরা বন্ধুরা? শান্তিতে বসবাস করি। মা বাবা ও, এখানে খালি ঘর, তারপর হচ্ছে নিয়ে আমাদের পরিবার। এখানে কি হবে? মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। ভাই বোন নিয়ে আমাদের পরিবার। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে। খালি ঘর, এখানে হচ্ছে কি হবে? খালি ঘর, তারপরে হচ্ছে করে। এই খালি ঘরে কি বসবে? বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করে। কি করে বন্ধুরা? কাজ করে। নারী ও পুরুষ উভয়ের সব ধরনের কাজ করার খালি ঘর, তারপরে হচ্ছে রয়েছে। তাহলে খালি ঘরে এখানে কি হবে? হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা বলতে পেরেছ। কি হবে এখানে? যোগ্যতা। কি হবে বন্ধুরা? যোগ্যতা রয়েছে। আচ্ছা, এখানে আমি কিছু শূন্যস্থান আজকের পাঠ্যাংশ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সময় স্বল্পতার কারণে আসলে বেশি দেখানো সম্ভব হয়নি, 5টি দেখিয়েছি আমি। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের 7 নাম্বার পৃষ্ঠা হলো। 7 নাম্বার পৃষ্ঠা, এখানে এসো বলি। এখানটা একটু দেখো তোমরা। শিক্ষকের সাথে শ্রেণীতে আলোচনা করি। যেহেতু এখন আমাদের আলোচনা করার মতো ইয়ে নাই, এখন আমরা এখান থেকে নিজেরা যতটুকু পারি করে তোমাদেরকে সহযোগিতা করছি। শিক্ষকের সাথে শ্রেণীতে আলোচনা করো। সকল পরিবারের ছেলে ও মেয়ে শিশুকে কি একই সুযোগ সুবিধা দেওয়া হবে? দেওয়া হয়? সকল শিশুকে যেমন ছেলে অথবা মেয়ে, তাদেরকে কি সমান সুবিধা দেওয়া হয়? না। কিছু পরিবারে দেওয়া হয়, কিছু পরিবারে দেওয়া হয় না। তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে কি ছেলে ও মেয়েদের সমান সুযোগ আছে? হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান সুযোগ আছে। সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে সমান সুযোগ দেওয়া উচিত কেন? কেন উচিত বলো তো? আমরা কিন্তু এখানে শেষে কি পড়ছি? আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেক হচ্ছে কি পুরুষ। দেশের উন্নয়নে নারী ও পুরুষের কি রয়েছে? সমান অবদান রয়েছে। তো নারী ও পুরুষ সবাই কি করে? ঘরে ও বাইরে কাজ করে, বা কাজ করার মতো তাদের যোগ্যতা আছে। নারীরও আছে, পুরুষেরও আছে। তো তাহলে আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে, প্রায় অর্ধেক নারী অর্ধেক পুরুষ। দেশের উন্নয়নে তারা কি করছে? নারী এবং পুরুষ সমান অবদান রেখে চলেছে, তাই না? সমান সুযোগ সুবিধা তাদেরকে এজন্যই দেওয়া উচিত, যেন ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, তাই না বন্ধুরা?
তাহলে সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে সমান সুযোগ দেওয়া উচিত কেন? বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই কি ঘরে ও বাইরে সব কাজ করে যাচ্ছে। নারী পুরুষের উভয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেক হচ্ছে পুরুষ। তাই সকল ক্ষেত্রেই মেয়ে ও ছেলে শিশুকে এখন থেকেই কি করতে হবে? সমান সুযোগ সুবিধা দিতে হবে বা দেওয়া উচিত, যেন ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে পারি। আচ্ছা, বৈষম্যটা কি তো বলতো তোমরা? বৈষম্য হচ্ছে, যেমন ধরো এই যে আমি তোমাদেরকে প্রথম যে অভিনয়টা দেখালাম, এখানে বৈষম্য করা হলো না, যে একজন পুরুষটিকে দেওয়া হলো 1000 টাকা আর নারীকে দেওয়া হলো 500 টাকা, তাহলে এটা একটা বৈষম্য হয়ে গেল না? বৈষম্য মানে ভিন্নতা আর কি, এসব করা যাবে না। বৈষম্যহীন থাকতে হবে, অভিন্ন থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এসো বলি একটু পড়েছি। এবারে দেখো, এসো লিখে নিচ্ছে টেবিলের প্রথম কলামে এমন কয়েকটি কাজের নাম লিখো যে কাজগুলি শুধু পুরুষদের করতে দেখা যায়। দ্বিতীয় কলামে কয়েকটি কাজের নাম লিখো যে কাজগুলো নারী ও পুরুষ দুজনকেই করতে দেখা যায়। তৃতীয় কলামে নারীরা সাধারণত যে কাজগুলিতে অংশ নেন সে কাজগুলির নাম লেখো। কাজটি জোড়াই করি, যেহেতু আমাদের এখন জোড়াই করার সুযোগ নেই, তো আমি তোমাদেরকে বোর্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা তোমরা এরকম চক আঁকবে, চক এঁকে 3টি ঘর করবে। প্রথম হচ্ছে পুরুষ, তারপরে নারী ও পুরুষ, তারপর একটা নারী। পুরুষ কি কাজ করে? আমি প্রথমে বলছি যে পুরুষ কি করে, মানে যে কাজটা সাধারণত নারীরা করে না। ফেরিওয়ালা, রিক্সা চালক, রিক্সা কি নারীরা চালায়? হয়তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে একটা মেয়ে রিক্সা চালক, কিন্তু এরকম হয়তো 2-1জনকে খুঁজে পাওয়া যাবে, ওই রকমভাবে না, কিন্তু সাধারণত পুরুষরাই রিক্সা চালক। এরপরে হচ্ছে কামার, তারপর হচ্ছে নারী ও পুরুষ চিকিৎসা, মানে চিকিৎসক আর কি, যারা চিকিৎসা দেন। তারপরে শিক্ষকতা, চাকরি, এগুলি নারীও করে পুরুষও করে। তারপরে নারী, শুধু নারীরাই কাজগুলি করেন। 2-1জন বা হয়তো আমরা হোটেলে দেখি নারীরা পুরুষেরা রান্না করে, কিন্তু সেটাকে আমরা উদাহরণ হিসাবে নিব না। রাঁধুনি, তারপরে ঘর গোছানো, সেবিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখবো তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবার তোমরা কি করবে? পরিবারের একটি বিষয় নিয়ে, মজার বিষয় নিয়ে আলোচনা করবে নিজেরা। হয়তো তোমার পরিবারে কোনো মজার ঘটনা থাকতে পারে, সবার পরিবারে একটা মজার ঘটনা থাকে, তাই না? তোমরা নিজেরা একটু এগুলি নিয়ে আলোচনা, মানে নিজেরা ঘরের ভিতরে নিজেরা, যেহেতু এখন আমরা স্কুলে নাই, তাহলে ঘরে নিজেরা আলোচনা করে একটা গল্পের মতো করে তৈরি করে নিবে। আর দেখো, যেন এইভাবে হয় যে তুলনা করে দেখো ছেলে ও মেয়ে কী ধরনের খেলনা দিয়ে খেলে, তারা কি একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে, একই রকম ও আলাদা বিষয়গুলো নিয়ে একটা তালিকা তৈরি করবে। এটা তোমাদের জন্য আমি বাড়ির কাজ রাখবো। তোমাদের আরেকটা দেখি, যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। মানুষকে সমানভাবে না দেখাকে বলে, যেমন প্রথম অভিনয়তে দেখেছো তো আমরা সেটাকে কি বলবো? বৈষম্য। মানুষকে সমানভাবে না দেখাকে কি বলে? বৈষম্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা রাখবো তোমাদের আজকের পাঠ্যাংশটি ভালো লেগেছে। এবার তাহলে আমাদেরকে তো একটু বাড়ির কাজ নিতে হয়, তাই না? তোমাদের বাড়ির কাজ, এই যে তোমাদের আরও কিছু করি। এখানে একটা প্রশ্ন, যে ছেলে ও মেয়েরা একই ধরনের খেলনা দিয়ে খেলে, তারা কি একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে? একই রকম ও আলাদা বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করো। একই বিষয় নিয়ে আলাদা একটি তালিকা তৈরি করবে। ঠিক আছে বন্ধুরা? তো আমি আশা রাখবো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং সাবধানে থেকো। তোমাদেরকে আরেকবার সরিষাবাড়ি অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।